আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে একটি ব্যানার তৈরি করতে পারি। সেটা আজকে দেখব যে আমরা এলিমেন্টর ইউজ করব এখানে। এলিমেন্টর ইউজ করে কিভাবে কাস্টমাইজ আমাদের মতো করে আমরা একটি ব্যানার আ তৈরি করতে পারি। তো সেটার জন্য ১ম এ আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসতে হবে, লগইন করতে হবে আপনাদের অবশ্যই। তো তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা প্লাগইনে যাব। প্লাগইন থেকে আমরা অ্যাড নিউ প্লাগইন এইটা কারণ আমরা এলিমেন্টর ইউজ করব এখানে। তো আমি এলিমেন্টর এখানে সার্চ করলাম। সার্চ করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ইনস্টল করব। তো এখানে আমি ক্লিক করলাম ইনস্টল নাও। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই এলিমেন্টরকে অ্যাক্টিভ করব। তো আমি অ্যাক্টিভে ক্লিক করে দিলাম এখান থেকে। তো এটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে এলিমেন্টরটা আমাদের ওয়ার্ডপ্রেসে। তো এখন আমাদের যেটা করতে হবে যেহেতু আমরা একটা ব্যানার তৈরি করব তো অবশ্যই একটা পেজের মধ্যে থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা একটা পেজ ক্রিয়েট করব। তো অ্যাড নিউ পেজ আমরা এটা নিচ্ছি। নেওয়ার পরে পেজের আমরা একটা নাম দিব। যেহেতু হোম পেজের জন্য আমরা তৈরি করব আমি জাস্ট এমনি নাম দিচ্ছি যে হোম পেজ ব্যানার। হোম পেজ ব্যানার আমি নাম দিলাম এবং আমরা এইটা তৈরি করব এলিমেন্টর দিয়ে যার কারণে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। যদি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি তাহলে এলিমেন্টরের যে ড্যাশবোর্ড আছে সেইটাতে আমাদেরকে নিয়ে যাবে। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে একটা সেকশন নিতে হবে। সেকশন নেওয়ার জন্য আমরা এই যে প্লাস আইকন আছে প্লাস আইকনে আমরা ক্লিক করে দেব। ফ্লেক্স বক্স প্রথম যে ইয়েটা আছে সেটাতে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইটার উইথ আমরা ফুল করে দিব। হ্যাঁ, তো এইখানে ফুল করে দেওয়ার জন্য কন্টেনার উইথ থেকে আমরা ফুল উইথ করে দিলাম। তো এইটার উইথ ফুল হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইটার একটা ব্যাকগ্রাউন্ড আমরা সেট করব। তো আমাদের ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্টাইলে যাব। স্টাইল থেকে আমরা ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, ক্লাসিক থেকে আমরা একটা ইমেজ চুজ করব। তো আমি এই ইমেজটা আমি চুজ করছি। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এরকমটা। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে আমি আ মিনিমাম হাইট এখানে একটা হাইট দিব। সেটা হচ্ছে যে 600 পিক্সেল। 600 পিক্সেল আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের ইমেজের যে সাইজটা সেই সাইজটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আবার স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছি যে ইমেজের যে পজিশন আমরা সেন্টার করে দিব। সেন্টার করে দিলে এটা একটু উপরে চলে আসবে এবং আমরা যে রিপিট আছে সেই রিপিটটাকে নো রিপিট করে দিব। ডিসপ্লে সাইজ আমরা কভার করে দিব। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা এরকমটা। এখন আমাদের যেটা করতে হবে যে আমরা কিছু টেক্সট এখানে অ্যাড করব। যেমন হেডিং, প্যারাগ্রাফ, বাটন এই টাইপের জিনিস অ্যাড করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রুবিক্স কিউব আইকনে আমরা ক্লিক করব। করার পরে এইখানে আমরা দেখতে পাচ্ছি হেডিং উইজেট আছে। তো হেডিং উইজেটটাকে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। কিন্তু তার আগে আমাদেরকে যেটা করতে হবে একটা কন্টেইনার আমরা নিলে সবথেকে বেশি ভালো হয়। তো এখানে যদিও অ্যাড হয়ে গেছে তো আমরা চাইলে এখানে আলাদা করে কন্টেইনার এর ভিতরে নিয়ে আমরা এই কাজটা করতে পারি। তো আমি কন্টেইনার না নিয়েই করে দেখাচ্ছি আপনাদেরকে। তো টেক্সট এডিটর আমি এখানে আরেকটা টেক্সট এডিটর অ্যাড করে দিলাম। যে লরেম যেগুলো টেক্সট আছে সেই টেক্সটগুলো আমরা যেন এখানে নিতে পারি। এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমরা কিভাবে নরমাল টেক্সট আমরা এখানে ইউজ করতে পারি। তো আমার এইটা খুব একটা প্রয়োজন পড়বে না। আমি এটাকে ডিলিট করে দিলাম। আমি এইটাকেই ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য এখানে ক্লিক করলাম, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে আমি এইটার স্টাইল এখন অ্যাড করব। তো এইটার যদি স্টাইল অ্যাড করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এখানে স্টাইলে গেলাম। স্টাইলে যাওয়ার পরে আমি এখান থেকে টাইপোগ্রাফি থেকে আমি সাইজটা একটা দিয়ে দিব। সাইজ আমি দিয়ে দিব 20 পিক্সেল। আমি এটাকে ছোট করে দিতে চাচ্ছি। তো এর ওয়েট আমরা বাড়িয়ে দেব। ওয়েট বাড়িয়ে দেব আমরা 700 করে দেব এবং আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইটার ট্রান্সফর্ম আপার কেস করে দেব। সবগুলা আপার কেস থাকবে এবং লেখাটাকে আমি চেঞ্জ করে দেওয়ার জন্য কন্টেন্ট থেকে আমরা লেখাটাকে চেঞ্জ করে দেব উই ইউএসই লেটেস্ট সরি লেটেস্ট লেটেস্ট
মেডিকেল টেকনোলজি। ওকে, আমি এটা অ্যাড করে দিলাম। এরপরে যে হেডিংটা আছে সেইটাতে আমি টেক্সটটা চেঞ্জ করে দিচ্ছি। লেট আস ব্রিংটন আওয়ার স্মাইল। আমি জাস্ট এইটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি এইটার স্টাইল অ্যাড করব। এখান থেকে ফন্ট উইথ আমি বাড়িয়ে দেব। ফন্ট ওয়েট আমরা বাড়িয়ে দেব 800 করে দিলাম। দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটার সাইজও আমরা একটু বাড়িয়ে দেব। সাইজটা আমরা হচ্ছে যে 55 করে দিই। 55 করে দিলাম। দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইটার টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ করে দেব, মানে প্রত্যেকটা ক্যাপিটালাইজ থাকবে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতে থাকবে। তো এইটা থাকলো। থাকার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এটার উইথ আমরা কাস্টমাইজ করব। তো এটার উইথ আমি এরকমটা করে দিচ্ছি, তাহলে আমাদের দেখতে সুন্দর লাগছে আর কি। ওকে, আমরা 30% আমরা উইথ করে দিলাম। দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা একটা বাটন এখানে অ্যাড করতে চাচ্ছি। তো বাটনটা নেওয়ার জন্য রুবিক্স কিউব আইকনে ক্লিক দিলাম। এখান থেকে বাটন উইজেট আমি জাস্ট ড্র্যাগ ইট ড্রপ করছি এখানে। করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা বাটন, হ্যাঁ, তো এখানে বাটনের নাম আমরা একটা দিতে পারি যে হু উই আর বাটন। এখন আমি এই বাটনটার কালার, মানে ব্যাকগ্রাউন্ড যে কালার আছে সেই কালারটা আমি চেঞ্জ করে দিতে যাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেটা যদি আমি চেঞ্জ করে দিই তাহলে কোথায় যেতে হবে, আমাদের স্টাইলে যেতে হবে। স্টাইল থেকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ যেটা আছে সেটার কালার আমরা দেখতে পাচ্ছি। এইখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। তো এইখানে আমি কালারটা একটু এরকম টাইপের কালার অ্যাড করতে চাচ্ছি। ওকে, অ্যান্ড এইটার যে টাইপোগ্রাফি আছে টাইপোগ্রাফিতে আমি এর ওয়েট বাড়িয়ে দিতে চাচ্ছি 600 সেমি বোল্ড। জাস্ট সেমি বোল্ড করে দিলাম, আদারওয়াইজ বোল্ড করে দিতে পারি। ওকে, অ্যান্ড ফন্ট সাইজ আমরা করে দিতে পারি 18 পিক্সেল। ওকে, 18 পিক্সেল। ওকে, নাও আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে বাটনের হোভার ইফেক্ট আমরা দিতে পারি। তো হোভার ইফেক্ট দেওয়ার জন্য আমরা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার আমরা করে দিতে পারি ব্ল্যাক। যখন হোভার করবে তখন ব্ল্যাক কালার হয়ে যাবে। এবং এটা যেটা করবে সেটা হচ্ছে যে টেক্সট আমাদের হোয়াইট আছে, টেক্সট হোয়াইট থাকলো। এই যে ট্রানজিশন ডিউরেশন, মানে এই যে কালারটা চেঞ্জ হচ্ছে এইটার একটা ডিউরেশন আমরা দিয়ে দিব। ডিউরেশন আমরা আমরা দিয়ে দিব 0.8। ওকে, স্মুথলি চেঞ্জ হচ্ছে এখন দেখতে পাচ্ছি আমরা। তো এইটার আমরা বর্ডার রেডিয়াস আমরা দিতে পারি। বর্ডার রেডিয়াস আমরা দিতে পারি 5 পিক্সেল। জাস্ট সামান্য কার্ভ করে দিলাম চারি সাইড দিয়ে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে মেইন যে প্যারেন্টস আছে আমাদের, সেই মেইন প্যারেন্টসের লেআউটে যাওয়ার পরে আমরা জাস্টিফাই কন্টেন্ট আমরা সেন্টার করে দেব। জাস্টিফাই কন্টেন্ট আমরা কি করে দিলাম, সেন্টার করে দিলাম। এবং এইটার অ্যাডভান্সে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে যে পেডিং আমরা দিতে পারি। পেডিং আমরা দিতে চাচ্ছি লেফট থেকে হালকা আমরা সরা দিতে চাচ্ছি। তো লেফট থেকে 20 পিক্সেল যদি দিই তাও 30 পিক্সেল আমরা দিয়ে দিব। 40 পিক্সেল। ওকে, 40 পিক্সেল আমরা দিলাম। দিলে আমাদের এরকমটা দেখাচ্ছে। তো খুব সুন্দর একটি আমরা ব্যানার তৈরি করে ফেললাম কি দিয়ে, ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর ইউজ করে, এলিমেন্টর প্লাগইন ইউজ করে, তাও আবার ফ্রি। হ্যাঁ, তো এইভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমরা কাস্টমাইজ করতে পারি। আর আরও বিষয় আছে, যেমন এখানে লেখা দিয়েছে যে এলিমেন্টর আমরা কিভাবে, মানে এলিমেন্টর যে আপডেট ভার্সন মানে প্রো ভার্সন সেটা ইউজ করলে আমরা আরও অনেক কিছু ইউজ করতে পারবো। যেমন আমি দেখাই যে এইখানে যে লক লাগা জিনিসগুলো আছে এই সবগুলো জিনিস আমরা কিন্তু এলিমেন্টর যদি প্রো আমরা ব্যবহার করি তাহলে
আমরা সেটা ইউজ করতে পারবো। তো এলিমেন্টর প্রো আপনারা যদি চান তাহলে এলিমেন্টরের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা পারচেস করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে পরবর্তী আপডেট যেন যেগুলো ভিডিও দিব সেই ভিডিওগুলো যেন আপনারা খুব দ্রুত পেয়ে যান। তো আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।